গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা আর প্রমিতা গাড়ি করে রাঙাদের বাড়ির সামনে চলে এসেছে। এদিকে সত্যজিৎ প্রমিতাকে ফোন করে বলে দিয়েছে বাড়িতে অনেক গ্যাঞ্জাম চলছে, তোমরা এখন বাড়ির ভেতর ঢুকো না। এরপর প্রমিতা বলছে ঠিক আছে তুমি লাইনে থাকো। এরপর সত্যজিৎ বলছে দাঁড়াও আমি বাড়ির ভেতর গিয়ে দেখে আসি কি হচ্ছে। এদিকে দেখা যাবে নবারুণ নিজের জানালার দিকে তাকাতেই দেখতে পায় বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এরপরে চিৎকার করে ডেকে বলছে ওই ওখানে কে রে, আর ওখানে গাড়ি কেন দাঁড়িয়ে আছে। আর তখনই নবারুণের চোখ যায় সত্যজিতের দিকে। এরপর সত্যজিৎকে ডেকে নবারুণ বলছে দেখো না বাইরে কার গাড়ি দাঁড়িয়ে আছে, এখন যা পরিস্থিতি পড়েছে প্রমিতা আর রাঙা যা অবস্থা করে রেখেছে বাড়িটার, তাতে খুব ভয়ই করে। বাড়িতে কখন কি হয়, আচ্ছা আমি পাড়ার লোকদের ফোন করে ডেকে নিই, তারপর আমরা লাঠি নিয়ে বাড়ির বাইরে চলে যাই, দেখতে হবে ওই লোকগুলো কে কে বা কারা গাড়ি নিয়ে এসেছে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে মামু কোনো সমস্যা নেই, আমরা তো আছি, আর বাড়ির বাইরে কিন্তু নন পোশাকে আমাদের ফোর্স আছে, আর বাড়িতে কোনো সমস্যা নেই, সবাই সেফ থাকবে। এরপর একলব্য এসে বলছে রাঙামতি তো সেফ নেই, রাঙামতি কিভাবে বাড়ির ভেতর ঢোকে আমি সেটাই দেখবো। ওইদিকে প্রমিতা আর রাঙা সবটাই শুনতে পায়। এদিকে একলব্য বলছে ওই রাঙাকে আমি কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে দেব না, কিছুতেই না। এরপর সত্যজিৎ গিয়ে একলব্যকে বলছে একলব্য তুমি শান্ত হও, আগে মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। রাঙা বাড়িতেই আসছে, তুমি কেন এভাবে কথা বলছো বলো তো, রাঙা তো বাড়িতেই আছে। তুমি যে রাঙাকে বেঁধে রেখেছো এটা কিন্তু একদমই ঠিক না, প্লিজ তুমি রাঙাকে ছেড়ে দাও। আর শোনো আমার সামনে, আমি তো একজন অফিসার, তুমি আমার সামনে এভাবে রাঙাকে বেঁধে রাখতে পারো না। দেখা যাবে সভ্য আসে, সভ্য এসে বলছে হ্যাঁ এটা একদম ঠিক কথা, কারণ তুই এভাবে তোর বউকে বেঁধে রাখতে পারিস না, ও তো একজন মানুষ, তাই ওকে এভাবে বেঁধে রাখতে পারিস না। আর এই যে সত্যজিৎ, সত্যজিৎ তো একজন পুলিশ অফিসার, ওর সামনে তো তুই বেঁধেই রাখতে পারিস না, যদি বেঁধে রাখিস তাহলে তো তোকে অ্যারেস্ট করবে সত্যজিৎ। এই কথা বলতে একলব্য বলছে আমাকে অ্যারেস্ট করবে। এরপর সভ্য বলছে হ্যাঁ তুই তো এটা বেআইনি কাজ করছিস কি সত্যজিৎ, তাই তো, আর ও যদি এখন রাঙাকে না ছাড়ে তাহলে তো তুমি ওকে অ্যারেস্ট করবেই, তোমাকে অ্যারেস্ট করতেই হবে, তুমি তো একজন আইনের রক্ষক। এই কথা বলতেই সত্যজিৎ বলছে হ্যাঁ একলব্য একদম ঠিক কথাই বলছে বড়দা, তুমি রাঙাকে এভাবে আর অত্যাচার করো না, এভাবে কষ্ট দিও না, তুমি ওকে ছেড়ে দাও। এদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে বলছে রাঙা শোন, তোকে এক্ষুনি বাড়ির ভেতরে চলে যেতে হবে, বাড়ির পেছন দিক দিয়ে, তুই ওখানে গিয়ে ওই মেয়েটার সাথে তোর জামা কাপড় বদলে নিবি, আর খুব সাবধান, আর ওই মেয়েটাকে খুব সাবধানে বের করে দিবি, তুই ওখানে গিয়ে বসবি, আর আমি এদিকটা দেখছি, আমি বাড়ির ভেতরে যাব, সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, আর সেই সময়টুকুই তোর কাজে লাগাতে হবে। এরপর দেখা যাবে রাঙা বলছে হরে মা ঠিক আছে। এরপর দুজনে গাড়ি থেকে নেমে যায়। এরপর রাঙা সেই বারান্দার ওদিকে চলে যায়, এরপর গাছ বেয়ে উঠে যায়। ওইদিকে দেখা যাবে সার্থকী তো ভীষণ রেগে আছে, রেগে রেগে বলছে হ্যাঁ এই করো, তোমরা তো সারা জীবন এগুলোই করলে, এই বাড়িতে যে কখন কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। আর সত্যজিৎ তোমার ফোর্স কাজ করছে সেটা তো আমরা প্রথম দিন থেকেই দেখছি। এরপর সত্যজিৎ বলছে মেজদা তোমরা একটু শান্ত হও, আর বাড়িতে কিন্তু স্পেশাল ফোর্স আছে, আমরা পাহারা দেওয়াচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর সার্থকী বলছে না না এভাবে আর বাড়িতে থাকা যায় না। আর তখনই সেখানে প্রমিতা আসে, প্রমিতা এসে বলছে কে কোথায় যাচ্ছে। এরপর সভ্য বলছে ওই তো মা চলে এসেছে, শান্তি শান্তি এই কথাই বলছে সভ্য। এরপর দেখা যাবে প্রমিতাকে দেখে একলব্য দৌড়ে যায়। এরপর বলছে এই তো মা তুমি এখানে, রাঙামতি কোথায়, কি ওকে বাইরে রেখে এসেছো। এরপর প্রমিতা একলব্যকে ধরে বলছে আরে রাঙা তো বাড়িতেই আছে। এরপর সভ্য বলছে দেখলি একলব্য আমি বলেছি না রাঙা ওটাই। এরপর সবাই তো অবাক হয়ে যায় প্রমিতাকে দেখে। তখনই সেখানে বৃন্দা নিচে আসে, বৃন্দা এসে অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে নবারুণ বলছে এ কি ও এখানে কেন এসেছে, ওকে বলে দাও, ওকে বলে দাও ও যেন এ বাড়িতে না ঢোকে, ওর এ বাড়িতে কোনো জায়গা নেই, ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলো তোমরা। এরপর দেখা যাবে এসব কিছু শুনে বৃন্দা তো ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে সত্যজিৎ বলছে ইশারা করে প্রমিতাকে বলছে তুমি সামলাও। এদিকে দেখা যাবে প্রমিতা বুঝতে পেরে বলছে ঠিক আছে আমি সামলাচ্ছি। একথা বলেই বলছে নবারুণ শোনো আমার কথা। এদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে বলছে না না এদিকে তো দেখলাম, ওইদিকের কেসটা দেখতে হবে, দেখি ওখানে নকল রাঙা আর আসল রাঙা কি করছে। কথা বলেই উপরের দিকে যায় বৃন্দা, ওইদিকে দেখা যাবে নকল রাঙা বসে আছে বাঁধা অবস্থা।
এরপর বলছে এখন আমি কি করব, দিদি তো এখনো এলো না, এদিকে তো অনেক সমস্যা হচ্ছে, ঝামেলায় পড়ে গেছি। ওইদিকে দেখা যাবে রাঙা বারিন্দা দিয়ে এসে পড়েছে। এরপর দেখা যাবে রাঙা ভেতরে এলে সে নকল রাঙা বলছে দিদি তুই এসেছিস, এদিকে তো অনেক ঝামেলা বেঁচে গেছে। এরপর রাঙা বলছে আচ্ছা তুই একটু শান্ত হ, আমি তো এসে গেছি, আর কিছু হবে না। এরপর দেখা যাবে নকল রাঙা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর দেখা যাবে রাঙা বলছে তুই একটু চুপ কর, আমি তোকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি, তোর হাতে পায়ের বাঁধন খুলে দিচ্ছি। আর তখনই দেখা যাবে বৃন্দা সেদিকে আসে, আর সেই শব্দটা আসল রাঙা আর নকল রাঙা বুঝতে পারে। বৃন্দা তো আস্তে আস্তে রাঙাদের ঘরের ভেতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে নকল রাঙা ভয় পেতে থাকে। এরপর দেখা যাবে আসল রাঙা নকল রাঙাকে বলছে দাঁড়া তুই ভয় পাস না। কথা বলে রাঙা গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। তখনই সেখানে দরজা খুলে বৃন্দা আসে। নকল রাঙা বলছে এই তো বড় বউ দিদি, তুই এভাবে তাকিয়ে আছিস কেন বলতো, আর তোর দেওরটাকে বল না আমাকে ছেড়ে দিতে, আমাকে এখানে কেন বেঁধে রেখেছে বলতো। তখনই বৃন্দা ঘরে এসে দরজাটা আটকে দেয়। এরপর নকল রাঙাকে বলছে তুই রাঙা তাই তো, তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি, তুই আসল রাঙা, আমি তোকে টিভিতে দেখেছি আর আমি নিজের চোখের সামনে দেখেছি তোকে, তাহলে নিজের চোখকে কি করে বিশ্বাস করি। তুই তো ওই জঙ্গলে গিয়েছিলিস ওই নকল এলিয়েনদের সাথে যুদ্ধ করতে, তাদেরকে তো হারিয়েও এসেছিস আর আমি সবটাই তো দেখেছি। তুই বলছিস তুই আসল রাঙা, তুই আসল রাঙা না। আর আসল রাঙা কোথায় বল, কোথায়, ও এখনো আসেনি তাই না। কথা বলতেই নকল রাঙা বলছে তুই কি বলছিস বড় বউ দিদি, আমি তো আসল রাঙা, আবার নকল রাঙা আবার কে, আমি তো রাঙা। এরপর বৃন্দা তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এরপর বৃন্দা বলছে ঠিক আছে, আমি তোদের জারি জুড়িয়ে আজকেই শেষ করে দেব, কোনো চিন্তাই করিস না, তোরা যে খেলায় মেতেছিস তোদের খেলা এখনই শেষ করে দেব আজকেই। আমি তোদেরকে চক্ষু আড়াল করব না, তুই আর তোর শাশুড়ি মিলে কি করছিস সবটাই আমি এখন সবার সামনে তুলে ধরবো। তুই তো আসল রাঙা নস সেটা আমি খুব ভালো করেই জানি, আসল রাঙাকে বলে দিস তোদের খেলা খুব তাড়াতাড়ি শেষ হবে। এই কথা বলে বৃন্দা আবার নিচে চলে যায়। ওইদিকে দেখা যাবে পাঞ্চালীকে নবারণ বলছে পাঞ্চালী আমি খাবার টাবার কিছু খাবো না, আমাকে খাবারের জন্য ডাকিস না, আমি এখন ঘরে যাচ্ছি, আমার ঘরে যেন কেউ প্রবেশ করে না। এই কথা বলেই নবারণ চলে যায়। এদিকে প্রমিতা একলব্যকে বলছে আগ্গু তুই কি করছিস বলতো, প্লিজ তুই এভাবে রাঙাকে বেঁধে রাখতে পারিস না, ওকে ছেড়ে দে, তুই এগুলো অন্যায় করছিস, আমি তো বলছি। আচ্ছা আমি সবকিছু খুলে বলছি। এরপর একলব্য বলছে তুমি সবকিছু খুলে বলো মা, তোমরা কি কাজে গিয়েছিলে, আর রাঙামতি তো তোমার সাথে গিয়েছিল, জঙ্গলে গিয়ে ও নকল এলিয়েনদের সাথে যুদ্ধ করে ওদেরকে হারিয়েছে, আর আমরা তো সবটাই টিভিতে দেখেছি। এরপর প্রমিতা বলছে না না, রাঙা এই বাড়িতেই ছিল আর আমি একটা কাজে গিয়েছিলাম। সেখানে বৃন্দা আসে, বৃন্দা এসে সাত্তকীর সামনে দাঁড়িয়ে বলছে আচ্ছা মা সবাই তো চিন্তা করছে, সবাইকে কনফিউশনে কেন রাখছেন, বলে দিন না আপনি কি কাজ করছেন, আর রাঙাই বা কি কাজ করছে, রাঙাকে কেন নিয়ে গিয়েছিলেন। এরপর প্রমিতা চুপ হয়ে আছে দেখে সাত্তকী বলছে না না এখনো বলছে বলবে না, তোমাদের কথা শুনেও কিচ্ছু বলবে না, এরা যে কি খেলা খেলছে এরা নিজেরাও জানে না, তাহলে তোমাদের কি বলবে। এই কথা বলতে পাঞ্চালী বলছে কি গো মা বলে দাও না, সবাই তো টেনশন করছে, আর বাবা তোমার উপর খুব রেগে আছে জানো তো, বাবা কিচ্ছু খাচ্ছে না, মেডিসিনটাও ঠিক মতো নিচ্ছে না। এরপর প্রমিতা বলছে ঠিক আছে আমি সবাইকে বলে দিচ্ছি কি হয়েছে, আমি কি করেছি আর আমি কি করছি সবকিছুই বলছি। আর এই যে নবরণ তুমি শুনছো তো, ভালো করে শোনো, আমি কি কাজে গিয়েছিলাম আর কেন এসব কিছু জানাইনি। আমি এনজিওর হয়ে কাজ করি, আমি একটা এনজিওর হয়ে কাজ করি যেটা আমি তোমাদের কাউকে জানাইনি, এটা সবার আড়ালেই থেকেছে। এরপর সত্যজিৎকে ইশারা করে প্রমিতা। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ ঠিক আছে। এরপর প্রমিতা বলছে আমি এই কথা কাউকে বলতে চাইনি আর আমি কাউকে জানাতেও চাইনি, কারণ আমি যে সবার হয়ে কাজ করছি, আমি সবার জন্য কাজ করছি, দেশের ভালোর জন্য কাজ করছি, সেটা আমি কাউকেই জানাতে চাইনি, কারণে আমি কাউকে জানাইনি। আর তোমরা এটা নিয়ে অনেক জলঘুলো করেছো, আর তোমরা ভেবেছো আমরা না জানি কি কাজ করি। তবে এটা সত্যি যে রাঙামতি আমার সাথে যায়নি, রাঙাকে আমি বাড়িতেই রেখে গেছি। এরপর দেখা যাবে পাঞ্চালী বলছে শুনলে তো বাবা, মা তো বলেই দিল মা কি কাজ করে, আর মা তুমি এতদিন এই কথা কেন বলনি বলো তো, এই কথাটা বলে দিলে তো আর এভাবে গ্যাঞ্জামটা হতো না। এরপর প্রমিতা বলছে আমি কি কাজ করি না করি এটা কাউকে বলার কোনো প্রয়োজন মনে করি না, কারণ সবাই আমাকে সন্দেহ করে, সন্দেহের কারণেই কিন্তু আমি কাউকে কিছু বলতে চাই না। আর তোর বাবা এই নবারণ আমাকে কি করে সন্দেহ করলো, নবারণের মতো মানুষ আমাকে সন্দেহ করলো, তাহলে আমি কার কাছে কি জবাব দেবো বলতো। তো বলছে প্রমিতা। ওইদিকে দেখা যাবে আসল রাঙা নকল রাঙার কাছে এসে বলছে তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না রে। এরপর নকল রাঙা বলছে কি বলছিস কি তুই দিদি। দেখা যাবে রাঙা বলছে আচ্ছা তোকে তো তালা মেরে গেছে, তালার চাবি আছে। এরপর নকল রাঙা বলছে না রে দিদি, তো জামাইটা তো
চাবিটা নিয়ে চলে গেছে। এরপর রাঙা বুদ্ধি করে নিজের মাথা থেকে একটা ক্লিপ বের করে সেই তালাটা খোলার চেষ্টা করছে। এরপর সেই চেষ্টার সফল হয় রাঙা। তালাটা খুলে গেছে, যেটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা আর নকল রাঙা। এরপর রাঙা আস্তে আস্তে সেই তালাটাকে খুলে নেয়। এরপর নকল রাঙাকে মুক্ত করে। এরপর নকল রাঙাকে বলছে, এবার তুই উঠে আয়, তোর সাথে আমার শাড়ির বদল করতে হবে। আর তুই ঠিক আছিস তো? তোকে অনেক কষ্ট করতে হয়েছে রে, আমার জন্য অনেক কষ্ট ফেস করতে হয়েছে, কত লোকের কথাই না শুনেছিস। এরপর দেখা যাবে নকল রাঙা বলছে, তুই কি বলছিস দিদি, আমার কোনো কষ্ট হয়নি। এদিকে প্রমিতা বলছে, আকু তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি? তুই রাঙার সাথে অন্যায় করছিস, রাঙাকে বেঁধে রেখেছিস, কতবার বলবো বলতো, রাঙা আমার সাথে যায়নি, আর তুই এভাবে রাঙাকে বেঁধে রাখতে পারিস না। ওইদিকে বৃন্দা বোঝার চেষ্টা করছে কি হবে। এদিকে দেখা যাবে প্রমিতা বলছে, আকু তুই থাক, আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি রাঙাকে উদ্ধার করব, রাঙাকে ছাড়াবো। এদিকে এসব কিছু শুনছে নবারণ। এদিকে দেখা যাবে অঙ্কুর বলছে, বাবা আপনি শুনেছেন তো মা কি কাজ করতো, এবার প্লিজ বেরিয়ে আসুন, এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবেন না, প্লিজ বেরিয়ে আসুন। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ বাবা, অঙ্কুর একদম ঠিক কথাই বলছে, মা তো বললোই মা কি কাজ করে, তাহলেও কেন মার উপর এভাবে অভিমান করে আছো, মার উপর আর অভিমান করো না। ওইদিকে দেখা যাবে নকল রাঙাকে জড়িয়ে ধরেছে রাঙা। এরপর ভীষণ খুশি হয়ে যায় দুজনে। এরপর রাঙা নকল রাঙাকে বলছে, আচ্ছা তুই এবার আয়। এরপর নকল রাঙা বলছে, দিদি তুই আমাকে যখন ডাকবি আমি তখনই চলে আসবো, কোনো সমস্যা নেই রে, আমি তো তোর ছায়া, তুই আমাকে তোর থেকে কোনোদিনও আলাদা করিস না। এরপর রাঙা বলছে, তুই কি বলছিস বলতো, তোকে কি আমি আলাদা করতে পারি? তুই তো আমার জীবনটার সাথে জড়িয়ে আছিস, তোকে আমি কি করে আলাদা করবো বলতো? আচ্ছা ঠিক আছে, তুই এবার আমাকে বেঁধে দে। আবার একথা বলতে নকল রাঙা আবারও রাঙাকে একলব্য যেভাবে বেঁধেছিল সেভাবেই বেঁধে দেয়। এরপর জানালা দিয়ে আবারও বাইরে বেরোনোর চেষ্টা করে। এরপর বাইরে বেরিয়ে গিয়ে রাঙাকে আবারও বাই জানায় নকল রাঙা। এরপর নকল রাঙা চলে যাবে, খুব কষ্ট পাচ্ছে নকল রাঙা। এরপর রাঙার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় নকল রাঙা। এদিকে দেখা যাবে রাঙারও ভীষণ কষ্ট হচ্ছে সেই নকল রাঙার জন্য। আর তখনই দেখা যাবে প্রমিতার একলব্য দরজা খুলে সেখানে চলে আসে। এরপর প্রমিতা এসে চমকে যায় রাঙাকে এভাবে বাঁধা অবস্থায় দেখে। রাঙা বলছে, মা তুই এসেছিস, দেখ তোর ছেলে আমাকে কিভাবে বেঁধে রেখেছে, এই কথাই বলছে রাঙা। এদিকে অবাক হয়ে তাকিয়েছে প্রমিতা আর একলব্য।